আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা ইন্টারনেট এক্সপিরিয়েন্স করছেন, ইন্টারনেট চালাচ্ছেন বাসাতে, ওয়াইফাই 6 রাউটার কিনবেন। অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই 3000 থেকে 4000 টাকার আশেপাশে কি রাউটার পাওয়া যায়। আজকের এই ভিডিওটা মূলত সেটা নিয়েই। আপনার বাজেট যদি হয় 4000 টাকার মধ্যে, তাহলে মোটামুটি 4টা ওয়াইফাই রাউটার আছে, 2টি ব্র্যান্ডের, সেগুলো নিয়ে একটি কথা হবে। তবে যারা বেটার ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এই মুহূর্তে অবশ্যই ওয়াইফাই 6 রাউটারগুলো নেওয়া উচিত। কারণ হলো আপনি আপনার বাসাতে যে ল্যাপটপটা ব্যবহার করছেন, অথবা যে স্মার্টফোনটা ব্যবহার করছেন, অথবা যে ডেস্কটপ পিসিটা ব্যবহার করছেন, সেগুলো প্রত্যেকটাই এখন ওয়াইফাই 6। আমার মনে হয় এখন রাউটারটা কেনার জন্য ওয়াইফাই 6 যদি হয়, তাহলে আপনি বেটার পারফরমেন্স, বেটার স্পিড, ল্যাটেন্সি কম পাবেন। এই সুবিধাগুলো কিন্তু অবশ্যই পাচ্ছেন। তো চলেন আজকে শুরু করে ফেলি ওয়াইফাই 6 এর 4টা রাউটার অল্প বাজেটে কি কি আছে। প্রথমত একটা বাজেট ফ্রেন্ডলি রাউটার, আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে ওয়াইফাই 6 এর মোস্ট সেলিং একটা রাউটার, সেটা হচ্ছে TP-Link-এর AX15। এই রাউটারটা নিয়ে অনেকে অভিযোগও দিচ্ছেন, অনেকে আবার অনেক পজিটিভও বলছেন, আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে আমি দেখেছি। তবে অভিযোগের চাইতে এটার সুবিধাটা অনেক বেশি। বেটার পারফরমেন্সের জন্য এই রাউটারটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ লেখা রাখতে পারেন। এটাতে আপনি যদি কখনো গিগাবিটে বেটার পারফরমেন্স পেতে চান, অর্থাৎ ল্যান্ড পোর্ট গুলোতে যদি আপনি গিগাবিট পারফরমেন্স পেতে চান, তাহলে এই রাউটারটা নিতে পারেন। মোটামুটি 4টা ল্যান্ড পোর্ট আছে, প্রত্যেকটা ল্যান্ড পোর্ট হচ্ছে গিগাবিট। এই রাউটারটাতে মোটামুটি ইজি মেশ ক্যাপাবিলিটি বলতে অবশ্যই আছে। ওয়াইফাই 6 তো শুরুতেই বলেছি, এটাতে আলট্রা লো ল্যাটেন্সি আছে। তারপর হচ্ছে বিম ফর্মিং টেকনোলজি আছে। মোটামুটি আপনার ফ্ল্যাটের আয়তন যদি হয় 1200 থেকে 1500 স্কোয়ার ফিট, মোটামুটি 3টা রুমের মাঝখানে বসায় দিবেন, প্রত্যেকটা রুমে আপনি স্ট্যান্ডার্ড সিগন্যালটা পাবেন। সো আমার মনে হয় যে এই টাইপের পারফরমেন্সের জন্য এই রাউটারটা আপনার জন্য খুবই ভালো হতে পারে। এটা নিতে চাইলে হয়তো আপনি 3800 থেকে 900 টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন, কম্পিউটার ভিশনও পেয়ে যাবেন এরকম প্রাইসে। এরপর হচ্ছে টেন্ডার একটা মডেল, এর মডেলটা হচ্ছে টেন্ডার TX12 Pro, 3000 MBPS তারা ক্লেম করছে। এটাতে আপনি ইউজার যদি চিন্তা করেন, তারা যদিও বলে 40 জনের মতো, আমার মনে হয় 20-25 জন বেটার পারফরমেন্স পাওয়ার জন্য ঠিক আছে। তবে এটার জন্য অবশ্যই আপনাকে ব্যান্ডউইথটা নিতে হবে অনেক ভালো। এটা একটা ওয়াইফাই 6 রাউটার, বিম ফর্মিং টেকনোলজি আছে, আর এটার যে ফ্রিকোয়েন্সিটা তুলনামূলক 1500 থেকে 1800 স্কোয়ার ফিট পর্যন্ত হয়ে যাবে। মনে হয় যে আপনি হাই স্পিড ইন্টারনেট যদি এক্সপিরিয়েন্স করতে চান, ধরেন আপনার বাসাতে বেশ কয়েকটা ল্যাপটপ আছে, বেশ কয়েকটা কম্পিউটার আছে, সিসিটিভি আছে, স্মার্ট টিভি আছে, তাহলে এই রাউটারটাকে আপনি নিশ্চিন্তে পছন্দের লেখায় রাখতে পারেন। এটার মডেল হচ্ছে TX12 Pro, আমি শুরুতেই বলেছি। এটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো 3900 থেকে 4000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি আছে এবং একটা ফুল গিগাবিট রাউটার। আমার মনে হয় এই বাজেটে একটা সেরা হতে পারে আপনার জন্য। এরপর একটা রাউটার, এটা হচ্ছে TP-Link-এরই AX12। এটা একটু বাজেট কম আছে, যাদের বাজেট হয়তো 3400 থেকে 3500 টাকা, তাদের জন্য এই রাউটারটা খুবই বেটার হতে পারে। এটা হচ্ছে মোটামুটি 1500 MBPS এর একটা রাউটার, AX12 মডেল। বিম ফর্মিং টেকনোলজি আছে, মেশ টেকনোলজি আছে, তারপর হচ্ছে গিগাবিট ল্যান্ড পোর্ট আছে। আপনি ল্যান্ড পোর্টেও বেটার পারফরমেন্স পাবেন। ওয়াইফাই 6 আপনার যদি ফ্ল্যাটের আয়তনটা হয় 1200 থেকে 1500 স্কোয়ার ফিট, মাঝখানে বসায় দিবেন, মোটামুটি 15 জন 18 জন লোক অনায়াসে ব্যবহার করা যাবে। অবশ্যই ব্যান্ডউইথটা ভালো নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মনে হয় যে এই বাজেটে এই রাউটারটাও সেরা হতে পারে। এটাতে আপনি TP-Link-এর টেথার অ্যাপ দিয়ে ফুললি কন্ট্রোল করতে পারেন। এখন যেহেতু আসলে আপডেট টেকনোলজি, সো তার অ্যাপটা বেশ কাজ করছে। আপনি নিজে নিজে প্যারেন্টাল কন্ট্রোল, তারপর গেস্ট কন্ট্রোল, এগুলো করতে পারবেন। আমার মনে হয় 3400 থেকে 3500 টাকার আশেপাশে এই রাউটারটা আপনার পছন্দের লেখায় নিশ্চিন্তে রাখা যেতে পারে। এরপর আরেকটা বেটার রাউটার, এটা হচ্ছে টেন্ডার হচ্ছে TX3000 Pro। আপনার ইউজার যদি হয় 30-35 জন অনায়াসে করতে পারেন। অনেকে আছে মেসের মধ্যে চালান, অনেকগুলো ইউজার থাকে, তাদের জন্য এটা ঠিক আছে। যদি আপনার বাসাতে 2-3টা ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, স্মার্টফোন থাকে, তারপর সিসিটিভি থাকে, তাহলে এই রাউটারটা কিন্তু আপনি একেবারে নিশ্চিন্তে পছন্দের লেখায় রাখতে পারেন। এটা ফুললি গিগাবিট রাউটার, মোটামুটি 6টা অ্যান্টেনা আছে, প্রত্যেকটা অ্যান্টেনাতেই বেশ ভালো ডিবিএ আছে, যেটা আপনার ফ্রিকোয়েন্সিটা ভালো দেবে। 1800 থেকে 2000 স্কোয়ার ফিটেও আপনি বেশ ভালো সিগন্যাল পাবেন। আর এটা যেহেতু ফুল গিগাবিট রাউটার, ল্যান্ড পোর্টে আপনি বেটার পারফরমেন্স পাবেন। আরও যে ফিচারগুলো আছে, আমার মনে হয় যে পছন্দ করার জন্য সব ফিচারগুলো রাউটারটাতে আছে। দাম নিয়ে যদি একটু বলি, তাহলে হয়তো 4000 থেকে 4100 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আপনি চাইলে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে। আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা আপনার পছন্দের লেখায় রাখা যেতে পারে। তো বন্ধুরা, এগুলোই ছিল এই 4টা মোটামুটি রাউটার 4000 টাকার আশেপাশে। যদি আপনি এই রকম বাজেটের রাউটার কিনতে চান, তাহলে আমার মনে হয় যে এই 4টা রাউটারের যে কোনো একটা যদি নিয়ে নেন, তাহলে আমার মনে হয় কষ্টের টাকা সেরা জিনিসটা হবে এবং বেটার পারফরমেন্স পাবেন। তবে এই রাউটারগুলোতে একটা ভালো মানের অনু লাগানোর চেষ্টা করবেন। যদি আপনার বাজেট ভালো থাকে, তাহলে ধরুন TP-Link, সিডাটা, এরপর হচ্ছে টেন্ডা অথবা ভিসল, এই টাইপের অনুগুলো লাগাবেন। তাহলে ক্যাশ ল্যাটেন্সি অথবা যে ল্যাটেন্সিগুলো হয় পারফরমেন্সের, এগুলো তুলনামূলক কমে যাবে।
তো এই রাউটারগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে, ওয়েবসাইটে অর্ডার করে, অথবা সরাসরি এসে আমাদের শোরুমে, অথবা আমাদের স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিনতে পারেন এই রাউটারগুলো। আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো আপনার কাছে, আর আপনি নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ। সকালে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।